তো বর্তমানে ছেলেরা কেমন জানো, তারা শাশুড়িকে বলে মম আর শ্বশুরকে বলে ড্যাডি, তার বাপকে বলে বুড়ো আর মাকে বলে বুড়ি। আর ছেলেদের কি বলে ডাকি তুমি শোনো, বলো। এংলা ক্যাংলা ভোলা বেটে, এইগুলো বলে ডাকে। আর মেয়েরা হলো রানী গো রানী। রানী না নানি? মেয়ে সন্তানকে কি বলে ডাকে না? কি বলে ডাকে? ঢেকি, কোথায় টেপি, কোথায় খাদি, এরম বলে ডাকে। আচ্ছা বুঝান, তুমি বলো তো, এই দুনিয়াতে বাম্মার কাছে কার কদরটা বেশি? মেয়েদের কদর বেশি নাকি ছেলেদের কদর বেশি? আমি তো অবশ্যই বলবো যে মেয়েদের কদর বেশি। কিন্তু আমি বলবো যে ছেলেদের কদর বেশি। কেন? তাহলে শোনো, একটা মেয়েকে তার বাবা মা ছোটোবেলা থেকে কত কষ্ট করে লালন পালন করে, তার কত কষ্ট করে লেখাপড়া শিখিয়ে উকিল ব্যারিস্টার করেছে। সেই মেয়ে যখন স্কুল কলেজে পড়তো, তখন তার বাবা মা বলতো যে আমার এক গ্লাস পানি এনে দে। তখন সেই মেয়ে কি বলতো, যে আমার হাতে সময় নেই, আমার স্কুলে যেতে হবে, আমার খাতা সারতে হবে, নানান বাহানা। এত লালন পালন করার পরেও গাঁটের টাকায় তাকে বিদায় করতে হলো। যেই মেয়ে তার বাম্মাকে পানি দিত না, সেই মেয়ে দেখো শ্বশুর বাড়ি গিয়ে শ্বশুর শাশুড়ি কত সেবা যত্ন করছে, কিংবা শাশুড়ির পা ধুয়ে দিচ্ছে। তাহলে মেয়েদের কোনো কদর আছে নাকি? আচ্ছা তুমি সুরে বলো, তারপরে আমি বলছি। তাই বলছি শোনো, মেয়ে মানে সবাই জানে অচল টাকা, মেয়ে মানে বাপ মায়ের পকেট যে ফাঁকা, মেয়ে মানে সবাই জানে অচল টাকা, মেয়ে মানে বাপ মায়ের পকেট যে ফাঁকা। লালন পালন করে যাই রে পরের ঘরে, লালন পালন করে যাই রে পরের ঘরে, জন্মদাতা পিতা মাতার দেয় রে ধোকা। মেয়ে মানে সবাই জানে অচল টাকা, মেয়ে মানে বাপ মায়ের পকেট যে ফাঁকা। কেমন দিলাম? আচ্ছা তুমি যে বলছো মেয়েরা অচল টাকা, তাই তো? তাহলে তুমিও শুনে রাখো, মেয়েরা যদি হয় অচল টাকা, তাহলে ছেলেরা হলো ধেড়ে ইঁদুর। কেন? কেন বলো তো? কারণ ইঁদুর যেমন সারা বছর ঘরের বস্তা কেটে ধান কুড়ে কুড়ে খায়, ঠিক তেমনই ছেলেরাও সারা বছর তার বাম্মার টাকা পয়সা ধ্বংস করতে থাকে। আর তুমি যে বলছো মেয়েদের টাকা পয়সা খরচ করে বিয়ে দিতে হয়, আরে বোকা, এটা তো আল্লাহর হুকুম, কোরআন হাদিসের কথা, যে ছেলে হলে তাকে অবশ্যই বিয়ে দিতে হবে। আর তুমি কি বলতে চাইছো বাম্মা তোমার পিছনে টাকা পয়সা খরচ করে না? তোমার ছোটোবেলা থেকে কত কষ্টে লালন পালন করলো, পড়াশোনা শেখালো, আবার ঘর বেঁধে দিতে হচ্ছে। আর যে বাম্মা তোমার এত কষ্ট করে লালন পালন করলো, পড়াশোনা শেখালো, দুদিন পরে বিয়ে হয়ে গেলে তুমি লোকের কাছে বলে বেড়াচ্ছ যে আমার বাম্মার থেকে আমার শ্বশুর শাশুড়ি ভালো। তাহলে ছেলেরা কত অধম তুমি চিন্তা করো। আচ্ছা তুমি সুরে বলো দেখি। তাই আমি সরে বলছি, শোনো। পুরুষ মানে সবাই জানে ধেড়ে ইঁদুর, আব্বা জানের পকেট কেটে করে রে চুর চুর। পুরুষ মানে সবাই জানে ধেড়ে ইঁদুর, আব্বা জানের পকেট কেটে করে রে চুর চুর। বিয়ে হয়ে গেলে সবার কাছে বলে, বিয়ে হয়ে গেলে সবার কাছে বলে আমার আব্বা মায়ের থেকে ভালো শাশুড়ি শ্বশুর। পুরুষ মানে সবাই জানে ধেড়ে ইঁদুর, আব্বা জানের পকেট কেটে করে রে চুর চুর। কেমন দিলাম? আচ্ছা বুঝান, তোমার পিছনে তোমার বাবা মা কত সম্পদ নষ্ট করেছে তুমি কি জানো? তোমার তো ছোটোবেলা থেকে লেখাপড়া শেখালুই, তোমার তো এখন সপ্তাহে সপ্তাহে দেখাশোনা। তোমার বিয়ের সময় তুমি আবার বলছো যে আমার ইংলিশ খাল লাগবে না, আমার বাংলা খাল লাগবে, আমার 22 ক্যারেটের সোনা লাগবে না, আমার 26 ক্যারেটের সোনা লাগবে। তাহলে মেয়েদের কোনো কদর আছে নাকি? আরে মেয়েরা হলো যা যাবর, কখনো শ্বশুর বাড়িতে কখনো বাপের বাড়ি। আচ্ছা তুমি সুরে বলো। তাই আমি বলছি শোনো, শোনে বোন বলে এখন তোরা এমন স্বার্থপর, কোথায় কখনো বাঁধিস রে ঘর তোরা হলি যা যাবর। শোনে বোন বলে এখন তোরা এমন স্বার্থপর, কোথায় কখনো বাঁধিস রে ঘর তোরা হলি যা যাবর। পিতা মাতার সম্পদ করে দিলি গর্বাত, পিতা মাতার সম্পদ করে দিলি গর্বাত, গাঁটের টাকা বিক্রি করতে হয় রে বোকা।
সবাই জানে অচল টাকা, মেয়ে মানে বাপ মায়ের পকেটে যে ফাঁকা। আরে মেয়ে মানে সবাই জানে অচল টাকা, মেয়ে মানে বাপ মায়ের পকেটে যে ফাঁকা। তো বর্তমানের ছেলেরা কেমন জানো? বলো। তারা বাপ মাকে ভাত দেয় না, কিন্তু ফকির ডেকে খাওয়ায়। যে বাপ মা ছোটোবেলা থেকে এত কষ্টে লালন পালন করে সেই ছেলের পড়াশোনা শিখে সেই ছেলের জীবন করে দিল, সেই ছেলের বিয়ের পর তার বাপ মা সেই ছেলের কাছে ভারী হয়ে গেল। ছেলের বউ বলছে যে এই বুড়ো বুড়ির জ্বালায় টেকা যায় না। সেই ছেলে তার বউ বাচ্চাকে নিয়ে অট্টালিকায় সুখে দিন কাটাচ্ছে, কিন্তু যে বাপ মা এত কষ্টে লালন পালন করলো সেই বাপ মা আজ থাকছে বৃদ্ধাশ্রমে। আর সেই বাপ মা তার মেয়ের কাছে গেলে সকল দুঃখ কষ্ট ভুলে যায়, কত ভালোবাসা পায়। তাহলে তোমাদের মতো ছেলেদের বাপ মা মানুষ করে কি লাভটা পেল? আচ্ছা তুমি সুরে বলো দেখি অত প্রবলেম না। তাই আমি সুরেই বলছি, শোনো। বলো। বাপ মাকে ভাত দেয় না কোলে রয়ে ছেলে, মনের দুঃখ দূর হয় মেয়ের কাছে গেলে। বাপ মাকে ভাত দেয় না কোলে রয়ে ছেলে, মনের দুঃখ দূর হয় মেয়ের কাছে গেলে। আবার টাকা পয়সা করলে চাকরি ব্যবসা, আবার টাকা পয়সা করলে চাকরি ব্যবসা, সেই বাপ মাকে বৃদ্ধাশ্রমে রাখিস রে চতুর। পুরুষ মানে সবাই জানে ধেরে ইঁদুর, আব্বা জানের পকেট কেটে করে রে চুর চুর। আচ্ছা বুঝান, তুমি যে আমাদের ধেরে ইঁদুর বলছো সে ঠিক আছে, আমরা মানলাম। আমরা যদি ধেরে ইঁদুর হই, তোমরা তাহলে কি হবে বলো তো? কি? তোমরা হবে যোগ। যোগ যেরকম মানুষের রক্ত চুষে খায়, ঠিক তেমনই সারা জীবন মেয়েরা তার বাম্মার ঘাড়ের রক্ত চুষতে থাকে। তোমার বিয়ের সময় তো যা খরচ করলোই করলো, তুমি ফের তোমার বাম্মার কাছে গিয়ে বলছো যে তোমার জামাই একটা চাকরি পেয়েছে, 1 লাখ টাকা লাগবে, তাও দিল। ফের তার 1 বছর তুমি তোমার বাম্মার কাছে গিয়ে বলছো যে তোমার জামাই চাকরিটা হয়নি, 50,000 টাকা লাগবে, একটা দোকান দেবে, তাও দিল। যত জায়গা টাকা পয়সা গাড়ি বাড়ি যা ছিল সব দিয়ে দিল। তাহলে মেয়েদের কোনো কদর আছে নাকি? মেয়েরা তার বাম্মা শুধু টাকা ধ্বংস করতে আসে। তাই আমি তোমার বলছি, শোনো। আমি বলছি শোনো। বলো। যোগের মতো নরে অপন করিস তোরা শাসন, বিয়ের পরে বারে বারে করি শেষ জ্বালাতন। যোগের মতো নরে অপন করিস তোরা শাসন, বিয়ের পরে বারে বারে করি শেষ জ্বালাতন। দেখো খুঁটি নাটি করে ঝগড়া ঝাঁটি, দেখো খুঁটি নাটি করে ঝগড়া ঝাঁটি। 50,000 কিনবে জমিন কেটে 2 কাঠা। মেয়ে মানে সবাই জানে অচল টাকা, মেয়ে মানে বাপ মায়ের পকেটে যে ফাঁকা। মেয়ে মানে সবাই জানে অচল টাকা, মেয়ে মানে বাপ মায়ের পকেটে যে ফাঁকা। তো বর্তমানের ছেলেরা কেমন জানো? তারা শাশুড়িকে বলে মম, আর শ্বশুরকে বলে ড্যাডি, তার বাপকে বলে বুড়ো, আর মাকে বলে বুড়ি। আমি আমার শ্বশুর শাশুড়ির মম ড্যাড বলে ওরা কি বলবো? আমার মা আমার কিরাম করে ডাকে জানো? এই ফিরোজ এই কোথায় গেলে এখানে আয়, দুটো খেয়ে যা, আর এরম করে ডাকে। আর আমার শাশুড়ি আমার কিরাম করে ডাকে জানো? ফিরোজ ও শোনা এখানে এসো, 4টে খেয়ে যাও। আর আমার মা আমার বাড়িতে একটা ডিমের আমলেট করে খাওয়ায়, আর আমার শ্বশুর বাড়ি গেলে আমার শাশুড়ি ডবল ডিমের আমলেট করে খাওয়ায়। তাহলে আমি আমার শ্বশুর শাশুড়ির মম ড্যাড বলবো তো কি বলবো? আরে ওটা তো দুদিনের ভালোবাসা। এই যে সামনে বকরা ঈদ আসছে, খাসি দুম্বা মোষ তাদের কত সেবা যত্ন করবে, গোসল করায় গায়ে তেল মাখায়, কিন্তু তারা তো জানে না যে 2 দিন পরে তাদের কুরবানি হতে হবে। আর তোমার শ্বশুর শাশুড়ি এখন যে তোমার সেবা যত্ন করছে, আরে ওরা তো তোমার ছাড়ার প্ল্যান, তোমার টাকা পয়সা লুটে পুটে খাওয়ার প্ল্যান। তুমি কি জানো? তাই আমি তোমার বলছি, শোনো। বলো। শ্বশুরকে বলে ড্যাডি, শাশুড়িকে বলে মম, আব্বা নাকি হলো কালপেট, আম্মা নাকি হলো জম। শ্বশুরকে বলে ড্যাডি, শাশুড়িকে বলে মম, আব্বা নাকি হলো কালপেট, আম্মা নাকি হলো জম। দেখো শালা এলে মুরগি তখন ফেলে, দেখো শালা এলে মুরগি
মুরগি তখন ফেলে, মামা এলে বাসি পান্তায় কাটালো দুপুর। পুরুষ মানে সবাই জানে ধেড়ে ইঁদুর, আব্বা জানের পকেট কেটে করে রে চুর চুর। পুরুষ মানে সবাই জানে ধেড়ে ইঁদুর, আব্বা জানের পকেট কেটে করে রে চুর চুর। আচ্ছা বুঝান, একটা পরিবারে যদি একটা মেয়ে সন্তান হয় তাহলে তাদের বাম্মার মুখ হাঁড়ি হয়ে যায়, আর একটা পরিবারে যদি একটা ছেলে সন্তান হয় তাহলে তারা কত খুশিতে পাড়াইতে মিষ্টি বিল্লি করে খাওয়ায়। আর সেই সন্তানের ভালোবেসে কি ডাকে জানো? কি বলে ডাকে? সোনার চাঁদ, রাজপুত্র, সোনা বাপ। আর সেই মেয়ে সন্তানকে কি বলে ডাকে জানো? কি বলে ডাকে? ঢেকি, কোথায় টেপি, কোথায় খাদি, এরম বলে ডাকে। মেয়েরা হলো অবহেলার পাত্র, বুঝলে? তাই আমি বলছি, শোনো। বলো। মেয়েদের জীবন পচা বেগুন শোন বলি আরে বোন, মেয়ে হয়ে জন্ম নিলে আব্বা মায়ের জীবন ঘুর। নারী অবহেলায় থাকে বাপ মার গলায়, নারী অবহেলায় থাকে বাপ মার গলায়। আব্বা মা খুশি হয়, আব্বা মা খুশি হয় হলে এক বেটা। মেয়ে মানে সবাই জানে অচল টাকা, মেয়ে মানে বাপ মায়ের পকেট যে ফাঁকা। মেয়ে মানে সবাই জানে অচল টাকা, মেয়ে মানে বাপ মায়ের পকেট যে ফাঁকা। আচ্ছা, তুমি যে বললে মেয়েরা পচা বেগুন, তাই তো? আরে মেয়েরা পচা বেগুন নয়, মেয়েরা হলো ফুলের মতো। ফুলের মতো বলে তো নবীজি মা ফতেমার নাম রেখেছিলেন জোহরা। জোহরা মানে হলো ফুলের কলি। আর নবীজি মা ফতেমাকে কতই না ভালোবাসতেন। আর তুমি যে বলছো ছেলেদের সোনাবাব, রাজকুমার, কত কি বলে ডাকে, তাই তো? আর মেয়েদের কি বলে ডাকে জানো? বলো। সুন্দরী, রূপসী, ডলি, বিউটি, এগুলো কাদের বলে? ছেলেদের বলে। আরে ছেলেদের কি বলে ডাকে তুমি শোনো। বলো। অ্যাংলা, ক্যাংলা, ভোলা, বেটে, এইগুলো বলে ডাকে। আর মেয়েরা হলো রানী গো রানী। রানী না নানি? আর ছেলেরা হলো পচা ঢ্যাঁড়স। তাই আমি তোমার বলছি শোনো। বলো। ওরে পুরুষ পচা ঢ্যাঁড়স, তোরা কি তা জানিস না? মেয়ে হলো ফুলের মতন, সেই কথা কি মানিস না? ওরে পুরুষ পচা ঢ্যাঁড়স, তোরা কি তা জানিস না? মেয়ে হলো ফুলের মতন, সেই কথা কি মানিস না? আব্বা মায়ের তরে কত প্রেম অন্তরে, আব্বা মায়ের তরে কত প্রেম অন্তরে। ভাই বোন পিতা মাতা থাক না যত দূর, পুরুষ মানে সবাই জানে ধেড়ে ইঁদুর, আব্বা জানের পকেট কেটে করে রে চুর চুর। ওরে পুরুষ মানে সবাই জানে ধেড়ে ইঁদুর, আব্বা জানের পকেট কেটে করে রে চুর চুর। আচ্ছা, আমরা যদি এরকম ঝগড়া করতে থাকি তো সারা দিন রাত পেরিয়ে যাবে, তবু এই ঝগড়া শেষ হবে না। আসল কথাটা কি জানো? বলো। ভাই বোন সবার কদর সমান। বাম্মা মেয়ে সন্তানকে যেমন ভালোবাসে, ঠিক তেমনই বাম্মা ছেলে সন্তানকে তেমনই ভালোবাসে। আর বোন ভাইকে যেমন ভালোবাসে, ঠিক তেমনই ভাই বোনকেও তেমনই ভালোবাসে। এ বাঁধন হলো বিনা সুতার বাঁধন। দুনিয়ার যে প্রান্তেই থাকুক না কেন, বাপ মা ভাই বোন তাদের ভালোবাসা সারা জীবন পর্যন্ত, তাদের স্নেহ মমতার বাঁধন সারা জীবন খুলবে না। তাই সে ছন্দে কবির মনের তামান্না নিয়ে কবি লিখছেন, ভাই বোন মায়ার বাঁধন প্রেমে সুতা কাটবে না। কয়ে মে হানান দুজন সমান, মিছে দ্বন্দ্বে হাঁটব না। ভাই বোন মায়ার বাঁধন প্রেমে সুতা কাটবে না। কয়ে মে হানান দুজন সমান, মিছে দ্বন্দ্বে হাঁটব না। শোন বলি ও বোন তুই সাত রাজার ধন, শোন বলি ও ভাই তুই মোর কলি যাই, মিলে মিশে চলবো দুজন, দেব না খোটা। পুরুষ মানে সবাই জানে ধেড়ে ইঁদুর, আব্বা জানের পকেট কেটে করে রে চুর চুর। আরে মেয়ে মানে সবাই জানে অচল টাকা, মেয়ে মানে বাপ মায়ের পকেট যে ফাঁকা। বিয়ে হয়ে গেলে সব
সবার কাছে বলে লালন পালন করে যাই রে পরের ঘরে। আমার আব্বা মায়ের থেকে ভালো শাশুড়ি শ্বশুর। জন্মদাতা পিতা মাতার দেয় রে ধোকা। পুরুষ মানে সবাই জানে ধীরে ইঁদুর, আব্বা জানের পকেট কেটে করে রে চুরি চুর। মেয়ে মানে সবাই জানে অচল টাকা। মেয়ে মানে বাপ মায়ের পকেট যে ফাঁকা। পুরুষ মানে সবাই জানে ধীরে ইঁদুর, আব্বা জানের পকেট কেটে করে রে চুরি চুর।